ওয়াসাল্লাম বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবার চেষ্টা করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা এমনভাবে মেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে যে হেলমেট পরেছিলেন সেই হেলমেট ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে ঢুকে পড়ল। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পর্যন্ত ভিজে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছেন না। এমন সময় এক সাহাবী যার নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপোর্ট নিয়ে, সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবার চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাঁড়াবার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দুর্বল হয়ে পড়লেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে উঠার চেষ্টা করলেন। হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধ মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে রাখলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোটা পাথরের উপর দাঁড়ালেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালুম্মা ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাদের প্রতি আসো, তোমরা আমাদের প্রতি আসো, তোমরা আমার কাছে আসো, আমার দিকে আসো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাক শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা এদিক সেদিক হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওয়াপস, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবায়ে কেরাম আসলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে পা রেখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দাঁড়ালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের খুশখবরি দিলেন, আর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু তালহা আল আনসারী, তুমি জান্নাত তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আবু তালহা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তখন হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কী রকম আনন্দ ফুটেছিল সেটা আপনারা অনুধাবন করতে পারেন। আমার ভাইরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন আর বললেন, হালুম্মা ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আমার দিকে আসো, আমি এখনো জীবিত আছি, আমি এখনো জিন্দা আছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের অন্তরের চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিন। বর্তমান যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে, রওজা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকছেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই অন্তরচক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খুলে দিন, যাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ডাকে সাড়া দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের শান্তি, তোমাদের শান্তি, তোমাদের শান্তি এই যে নায়ক নায়িকাদের পিছনে চলার মধ্যে নয়, তোমাদের শান্তি ফুটবলারদের পিছনে চলার মধ্যে নয়, তোমাদের শান্তি এই দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার মধ্যে, সিরাত অনুসরণ করার মধ্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকছেন, হালুম্মা ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আসো, আমার দিকে আসো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা, এটার মধ্যে কামিয়াবি, এটার মধ্যেই সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলছেন, দেয়ার মধ্যে তাকিদ রয়েছে। আরবি ভাষা যারা বুঝেন, এখানে তাকিদ রয়েছে, একটা তাকিদের পরে আরেকটা তাকিদ। এই কথাটাকে দৃঢ় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে অনেক হরুফ আছে, অনেক অক্ষর আছে, এগুলাকে ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। অবশ্যই অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তোমাদের জন্য রয়েছে বেহতরিন নমুনা, তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, তোমাদের জন্য রয়েছে সুন্দর নমুনা। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে রয়েছে সফলতা। যে ব্যক্তি আখিরাতে কামিয়াবি চায়, দুনিয়ার সব মানুষই কামিয়াবি চায়, দুনিয়ার সব মানুষ চায় দুনিয়াতে সে কামিয়াব হোক, কিন্তু আজকে কোনো মানুষ 100% কামিয়াব হয়েছে সে কি বুকে হাত দিয়ে সে কথা বলতে পারবে? নাই। যদি আপনারা
দুনিয়াতে কামিয়াবি চান, আখিরাতে মুক্তি চান, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি চান, তাহলে দুনিয়াবাসীকে জানিয়ে দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি চাইলে, আখিরাতে কামিয়াবি চাইলে, দুনিয়ায় শান্তি চাইলে পথ একটাই, আর সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমরা অনেকভাবে দুনিয়াতে শান্তি খুঁজছি, আমরা অনেকভাবে দুনিয়াতে শান্তি তালাশ করছি, কিন্তু কোনো পথেই কোনো মতেই আজ পর্যন্ত দুনিয়াতে শান্তি আসছে না। আমেরিকাওয়ালারা তারাও বলতেছেন আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ব্রিটেনওয়ালারাও বলতে চান আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আজ পর্যন্ত না ব্রিটেনওয়ালারা পারছেন না আমেরিকাওয়ালারা পারছেন। কেন পারছেন না? এই জন্য পারছেন না, ওনারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চান উনাদের মন গড়া তরিকায়। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর রসুলের তরিকায় শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। আজকে দেখেন দুনিয়াতে অর্থনৈতিক শোষণ চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে কোনো মখলুক বাস করে না, বাট এটার রিজকের জিম্মেদারি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছেন। কিন্তু আজকে দেখছেন দুনিয়াতে আপনার কোথাও বেশি মাল, কোথাও বেশি সম্পদ, আবার কোথাও মানুষ ভুকে মরছে। এই তারতম্য কেন? এই তারতম্য এই জন্য হয়েছে যে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ মানুষদেরকে দিয়েছেন সেই সম্পদ মানুষ সহিভাবে বন্টন করতেছে না। তাই কোথাও তারতম্য দেখা যায়, কোথাও অনেক বেশি ধনী হয়ে গেছে, কোথাও মানুষ গরিবী অবস্থায় রয়েছে, আনা খেয়ে মরছে। এর কারণ হলো যে দুনিয়ার মানুষ মাল বন্টনে জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করছে না। একটু পিছনে চলে গেলে আপনারা দেখতে পারবেন ইংলিশে বলা হয় লেটস মেক দ্য পভার্টি আ হিস্টরি। দুনিয়া থেকে গরিবীকে একটা ইতিহাসের অংশ বানিয়ে দাও, দুনিয়ার সব মানুষ সচ্ছল হয়ে থাকবে। কিন্তু আজ পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক আছে, আজ পর্যন্ত IMF আছে, দুনিয়া থেকে তারা গরিবীকে শেষ করতে পারেন না। কিন্তু জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে সাইয়্যিদিনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জমানায় অবস্থা এমন হয়েছিল যে একজন মানুষ তার যাকাতের পয়সা নিয়ে, আর এই কথাগুলা কিনো আপনার আবেগে আমি বলতেছি না, এগুলা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জমানায় এমন অবস্থা হয়েছিল যে এক মানুষ তার যাকাতের পয়সা নিয়ে সারা দিন সারা রাত চলার পরে এমন কোনো মানুষ খুঁজে পাইতো না যাকে সে তার যাকাতের টাকা দিতে পারত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জমানা অবস্থা এমন হয়েছিল যে একই ঘাটে একটা বেগরো, একটা বাঘ আর একটা বকরি একসাথে পানি পান করত। দুনিয়ার মানুষ আজকে শান্তি বাহিনী প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু আজকাল দুনিয়াতে শান্তি আসছে, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কখনো হবে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অবলম্বন না করবে, জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ না করবে। জাযাকাল্লাহ, আপনারা অনেক মনোযোগের সঙ্গে আমার এই টুটাপাটা কথাগুলো শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সারা মানব জাতিকে জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার এবং অনুকরণ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।